কমিশনের অতিরিক্ত সচিব করা হলো। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অপসারণ কমিশনের। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে রাজীব কুমারকে সরানো হলো, এতে ভোটে কি কোনো প্রভাব পড়বে? দেখো, সাম্প্রতিক সময় এটা নজিরবিহীন যে রাজ্য পুলিশের ডিজিকে লোকসভা ভোট বা যে কোনো নির্বাচন ঘোষণা হওয়ার দুদিনের মধ্যে অপসারণ করে দেওয়া হলো। 2021 বিধানসভা নির্বাচনেও ডিজি এডিজি আইন শৃঙ্খলাকে সরানো হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন ঘোষণার অনেক দিন বাদে। কিন্তু এটাই সাম্প্রতিক সময় নজির যে নির্বাচন ঘোষণার দুদিনের মধ্যে ডিজিকে সরিয়ে দেওয়া হলো। ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে বিবেক সহায়কে। বিবেক সহায় বর্তমানে ডিজি হোমগার্ড পদে রয়েছেন, তিনি আপাতত ডিজির দায়িত্ব সামলাবেন, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে 3 জনের নাম পাঠানো হয়েছিল, যার মধ্যে বিবেক সহায়ের নামই প্রথমে ছিল, দ্বিতীয় নাম ছিল সঞ্জয় মুখার্জি এবং তৃতীয় নাম ছিল রাজেশ কুমার। মূলত এই 3 জনের নাম পাঠানো হয়, তার মধ্যে বিবেক সহায়কেই রাজ্য পুলিশের ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছে। আপাতত তিনি রাজ্য পুলিশের ডিজি হিসাবে কাজ চালিয়ে যাবেন, এই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে। বেশ, বিজেপি যদি একটা কেন 100টা 1000টাও বদল আনে, তাহলেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে বলছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল, তাতে আমরা এইটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে, তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। বিজেপি একটা কেন, বিজেপি 100 কেন, বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে। এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না, ভোট হবে, বিজেপি হারবে। সিবিআই খুঁজছিল রাজীব কুমারকে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, বোঝাই যায় যে তিনি তৃণমূল, তাই সরিয়ে দিয়ে ভালোই করেছে বলছেন সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, এবং সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো। প্রথম রাজ্যের কোনো পুলিশ অফিসার আমরা দেখলাম যাকে ডিজি করা হলো, যে পালিয়ে বেড়াচ্ছিল এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে গেছিল তাকে যেন অ্যারেস্ট করা না হয়। এ তো প্রমাণিত তৃণমূল, স্বাভাবিকভাবে প্রমাণিত তৃণমূল যে তাকে সরিয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে তো সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, তাহলে পরে অবশ্যই সেই পুলিশ অফিসারের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। এদের মতো অপদার্থ অফিসারকে সরানোই উচিত। নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে পরামর্শ করেছিলেন মমতা ব্যানার্জি অপরাধী, তদন্তের অংশীদার, তদন্তে অভিযুক্ত রাজীব কুমারকে ডিজি কেন বানিয়েছিলেন? মমতা ব্যানার্জি ওকে ডিজি করেছিলেন এই মনোভাব থেকে, যাতে এই বিভিন্ন রকমের তথ্য লোপাট করার ব্যবস্থা করা যায়। এবং এটা বোঝা গেছে যে অনেক রকম ব্যবস্থা করে তথ্য লোপাট করার পর শিবু শাহজাহান অ্যারেস্ট হয়েছে। ফলে এখন রাজীব কুমারের আর মুখ্যমন্ত্রীর কাছে কোনো কাজ নেই, অতএব এখন তিনি নির্বাচন কমিশন থেকে আউট। মাঝে 3 মাস যা করাবার করিয়ে নেওয়া হয়েছে।